আজকে চলে গেলাম শপিং করতে। আর শপিং করতে যেয়ে যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো একদমই ভাবতে পারিনি। প্রায় অনেকদিন যাবত যাওয়া যাওয়া করেও যাওয়া হয় নাই, তো আজকের দিনটা সিলেক্ট করছি যাওয়ার জন্য। আমার হাজবেন্ড তো জরুরি কোনো কাজ ছাড়া একদমই বাসা থেকে বের হয় না, আর এখন যেহেতু গরমের সিজন সে তো আরো আগেই বের হবে না। প্রায় অনেকক্ষণ বসে থাকার পরে তো অবশেষে আমরা মার্কেটে চলে আসলাম। আমি তো বাসা থেকে ভেবে আসছি যে শুধু ব্যাগ আর কয়টা ড্রেস কিনবো, তাছাড়া আদার্স কিছু কিনবো না আজকে। আমার হাজবেন্ড তো প্রথমেই ঢুকে একদম গোল্ডের দোকানে চলে গেল, আর দোকানে আসার পরে ব্রেসলেট দেখতেছিল। তো এরই মধ্যে আমরা বেশ কয়েকটা দোকান দেখে ফেলছি, কোনো দোকানেরটাই আমার পছন্দ হয় নাই, আর যেগুলা পছন্দ হয়েছে ওগুলা ওয়েটে অনেক কম ছিল, তার জন্য আর নেই না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা এই দোকানে আসলাম। দেন এই দোকানেরই দুইটা ব্রেসলেট আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়। আমি তো এইখানে ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে আমার হাতে কিরকম লাগে ব্রেসলেট গুলো। এখানে আমি পাশাপাশি দুইটাই হাতে দিয়ে দেখতেছিলাম যে কোনটা আমার হাতে বেশি মানায়। তো কিছুক্ষণ দেখার পরে আমি একটা সিলেক্ট করছি, আর এইখানে এত এত সুন্দর কালেকশন ছিল, আমার তো দেখে একদমই মন ভরে গেছে। আমার তো ইচ্ছে করছিল যে আমি পুরা দোকানটাই কিনে ফেলি। আসলে গোল্ড দেখলে আমার একদমই মাথা ঠিক থাকে না, আমার ইচ্ছে করে আমি সবই কিনে ফেলি। আমি তো এখানে পুরা দোকানটাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কিরকম কি কি আছে। তো গোল্ড কিনতে আমাদের অনেকটা সময় চলে গেছে, যেহেতু আমাদের আরো অনেক কিছু কেনাকাটা বাকি আছে, সেজন্য আমরা এখানে একটু তাড়াহুড়া করছিলাম যে তাড়াতাড়ি কিভাবে বের হওয়া যায়। এখানের কাজ শেষ করে একদম আমরা বের হয়ে যাই দোকান থেকে। আমি তো ভাবছি যে নেক্সট ডে আমি আবার ওই দোকানেই যাব, যে দেখবো ট্রায়াল দেওয়া ব্রেসলেটটি ওই দোকানে আর আছে কিনা। বাসায় যাওয়ার পরে তো আমার ওই ব্রেসলেটটার জন্য মন অনেকটা খারাপ ছিল। বাকি সব কেনাকাটা করতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে। পরে তো আমরা কোনো গাড়ি খুঁজে পাইতেছিলাম না। সচরাচর আমাদের সাথে কখনোই এমনটা হয় নাই। তো আজকে রাতের যে কি একটা বাজে অবস্থা ছিল। আমরা তো প্রায় 1 ঘন্টার মতোই হাঁটা লাগছে কোনো গাড়ি না পাওয়াতে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে পরে একটা সিএনজি পেলাম। বাসায় আসার সাথে সাথেই তো আমি সবকিছু দেখতেছিলাম খুলে খুলে। দেন এখানে টুকিটাকি থেকে শুরু করে আমার 1 মাসের জন্য যা যা লাগবে সবকিছুই কিনে আনলাম। আমার প্ল্যান ছিল যে এইখানের কেনাকাটা শেষ করে আমরা একটু যমুনাতে যাব, যেহেতু যমুনা একদমই আমাদের বাসার কাছে। ইয়াররিং কেনার জন্য যেহেতু ওইখান থেকে ব্রেসলেট নেওয়া হয়েছে, তো ভাবছি যে ইয়াররিং গুলো আমি যমুনার থেকেই নিব। এখন সবকিছু এখান থেকে গুছিয়ে রাখবো, যেহেতু কালকে আবার সকাল সকাল বের হতে হবে। আরো কিছু কেনাকাটা বাকি আছে, তো ওগুলো কালকের ভিতরে শেষ করবো। এখানে তো আমি এগুলা গুছানো নিয়ে ব্যস্ত ছিলাম তাড়াহুড়া করে। আর ওইদিকে আমার হাজবেন্ড নিজেই আমার জিনিসপত্র নিয়ে নিজে ট্রায়াল দিয়ে দেখতেছিল। ট্রায়াল দিতে বলতে দুষ্টামি করতেছিল আমার ক্লিপ নিয়ে। আমার মনে হয় পৃথিবীর একমাত্র হাজবেন্ড ওই আছে যে এত বেশি দুষ্টামি করে। তো আমিও বসে বসে দেখতেছিলাম যে ও কত দুষ্টামি করতে পারে। ওর এই সব সময় ছোটখাটো দুষ্টামি গুলো আমার কাছে বেশ ভালোই লাগে, এতে আমি কখনোই বিরক্ত হই না। যেহেতু আমরা অনেকটা জার্নি করে আসছি, তো এখন খাবার খেয়েই আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।